আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা আসছি হচ্ছে যে লিমেরিক শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। এটা হচ্ছে লজ ঘর। এটা একটা লেক সাইড আর কি, পার্কের মধ্যে অনেকটা সুন্দর, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য, একটু সময় ব্যয় করার জন্য একটা ভালো একটা সুন্দর জায়গা। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি আছে না আছে এগুলো, আর আপনাদেরকে তো হচ্ছে যে বিশ্লেষণ করবই। ভিউয়ার্স, আমরা লজ ঘরে ঢুকে পড়লাম। ভিতরটা খুবই সুন্দর, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে টেবিল দেয়া আছে, আপনারা বসে ব্রেকফাস্ট করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন। তারপর এখানে আছে, সকালবেলা এখানে বসে টি কফি খাওয়ার মজাই অন্যরকম হবে। টেবিলগুলো খুবই সুন্দরভাবে সাজানো দেয়া। তারপর আমরা আরও সামনে যাব। জায়গাটা খুবই সুন্দর, সুন্দর জায়গা। এখানে আসলে গাড়ি না থাকলে এই জায়গায় আসাটা খুবই কষ্টকর হবে, আর নয়তো আপনি আসতে পারেন ট্যাক্সি দিয়ে। তো চলেন আমরা আরও সামনে যাই, গিয়ে দেখি আরও কি আছে ভিতরে। একটা পুরো দিন কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। লজ ঘরটা আসলে এখানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন লজ ঘরের এখানে একটা বেঞ্চ দেয়া আছে, সুন্দর একটা বেঞ্চ দেয়া আছে বসার জন্য। এখানে ছোট্ট একটা, জানি না এটা কি ছিল, এখানে হয়তো বা এটার মেনশন দেয়া আছে। এটা কি, লাইম কিলেন। আচ্ছা, এখানে সম্ভবত দুর্গ টুর্গ টাইপের কিছু একটা ছিল এখানে, যাই হোক। তারপরে উপরে লজ ঘরটা আছে, আমরা যাবো উপরে লজ ঘরটা দেখতে। উপরে নিশ্চয়ই আরো অনেক কিছু দেখার মতো আছে। একটা বিশাল একটা স্টোন দেখতে পাচ্ছি। স্টোনের পাশে পর্যাপ্ত পরিমাণে এখানে দেয়া, চেয়ার দেয়া আছে। আর লেকটা অসাধারণ সুন্দর লেক। এখানে একটা সিঁড়ি দেয়া আছে উপর দিয়ে যাওয়ার জন্য। বাহ, দেখি তো কি আছে সিঁড়িতে। হ্যাঁ, এখান দিয়ে সম্ভবত উপরে যাওয়ার। হ্যাঁ, আল্লাহ ভরসা। দাঁড়াও তো, দেখি তো কি আছে এখানে। ওয়াও, ওয়াও, কিছু স্টোন দেয়া। দেখতে দেখতে আবার বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আর রোদ মিলে সবকিছু একাকার। এত সুন্দর পার্ক আসলে। এখানে এসে সকালবেলা নাস্তা, দুপুরে লাঞ্চ করতে পারলে সামারে অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। ওদিকে কেউ মনে হয় মাছ ধরতেছে, মনে হয় ওই যে এখানে। জানি না এইখানে মাছ পাওয়া যায় কিনা, দেখা যাক। এই যে
এগুলা হচ্ছে ব্ল্যাকবেরির গাছ। এখনো আসা নাই, দেখি আমরা আবার আসবো। আবার আগস্টের দিকে ব্ল্যাকবেরি যখন আসবে তখন আসবো, এসে ব্ল্যাকবেরি খাবো। তারপরে এটা কি, এটার মধ্যে কি, এটা বলতে পারলাম না, এটা কি জিনিস। এখানে একটা সুন্দর একটা টেবিল দেয়া আছে, আমরা একটু ঘুরে তারপরে লাঞ্চ করবো এখানে বসে। এই গাছগুলো অনেক বছর পুরনো আমার মনে হয়। পারতেছি না জায়গাটা, এখান দিয়ে উপরে উঠার মনে হয় কিছু একটা আছে। আমরা ও আচ্ছা, এখান দিয়ে উপরে উঠে পাহাড়ের উপরে উঠা যাবে আমার মনে হয়। আচ্ছা, ওদিকটা কি আছে বলতে পারতেছি না, এখানে গেটটা লক করা। দেখি আমরা ওদিকে গিয়ে দেখবো ওদিকে কি আছে। আনঅথরাইজড অ্যাক্সেস, এখানে রাস্তা শেষ, দিকে যাওয়া যাবে না। ওদিকে হচ্ছে, যদি ওদিকে হচ্ছে যাই, ওদিকে সেফ না। লেকের পানি এত স্বচ্ছ, এত স্বচ্ছ পানি একদম। কেমন ঠান্ডা দেখো তো, ঠান্ডা নাকি পানি, দেখো, সাবধান। আমরা এখন হচ্ছে যে উপরের দিকে যাব লজ ঘরে। লজ ঘর ভিজিটর ঘর আর কি এটা, এটার ভিতরে এখানকার পুরনো নিদর্শন আছে। পার এন্ট্রি পার অ্যাডাল্ট মনে হয় €5। পাও, এখান থেকে আবার সাইডটা সুন্দর একটা লেক, এখানে মনে হবে সারাদিন থাকি, বসে থাকতেই ভালো লাগবে এই জায়গায়। এই যে ব্ল্যাকবেরি আসতেছে, আমি ওই যে ওখান দিয়ে এসে এখানে উঠছি আর কি। এখানে কি কি কিছু স্টোন দেওয়া আছে, আগের পুরনো স্টোন। এখানে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উঠা যাবে যদি বাচ্চা না থাকে, আর বাচ্চার প্যারাম থাকলে এখান দিয়ে আসাটা সেফ আর কি। এই যে লজ ঘরের দরজা, ছোট্ট একটা লজ ঘর। 5 PM, 5টা পর্যন্ত ওরা আছে ওপেন। এটা কি কি গাছ, এই যে হচ্ছে লজ ঘর, খ্যারের তৈরি তোমার ইয়া। ওয়াও, যেদিকে যাই লেকটা দেখতেই অন্যরকম।
এখানে একটা বসার সুন্দর জায়গা আছে, কেউ যদি বসতে চায় বসতে পারবে। ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও আছে, ছোট্ট একটা খেলার জায়গা। জানি না কেন বন্ধ, ভিতরে যাচ্ছি না, বাইরে আর কিছু দেখা যায় কিনা। নাইস। তারপরে একটু ভিতরে চলে আসলাম। এই জায়গাটা তো অসম্ভব সুন্দর লাগতেছে, গাছের ভিতরে। এখানে ভিতরে দুইটা চেয়ার এবং টেবিল দেয়া আছে, এখানেও বসে নাস্তা টাস্তা যাবে করা। বাও, খুবই সুন্দর। আমরা ভিতরের দিকে যাব, এখান দিয়ে দেখি ভিতরে কি আছে। গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। আমাদের দেশেও এই ফুলটা আছে, আমরা এটা বলি মাইক ফুল। ও আচ্ছা, এখান দিয়ে একটা পথ আছে যাওয়ার, ওদিকে আর একটা আছে। আচ্ছা, এখান দিয়ে গিয়ে আমরা দেখি সামনে কি পাই। ওয়াও, মনে হচ্ছে যে গহীন বনের ভিতর দিয়ে হাঁটতেছি। খুবই সুন্দর। এগুলো আসলে না দেখে আসলে থাকা সম্ভব না। পুরো পার্কটাই আসলে আমি যা দেখতেছি হচ্ছে যে লেকটাকে ঘিরে। আসলে সামনে গিয়ে দেখি আরো কি কি খুঁজে পাই। এই গাছটা দেখুন, কি অদ্ভুত গাছ, শিকড়গুলো কিভাবে হয়ে আছে। অনেকখানি হেঁটে আসার পরে আবার পাহাড়ের এই পাশে চলে আসলাম। আজকে প্রচুর বাতাস। পুরো ভিতরে পুরো জঙ্গল একদম। আমি একটু আগেই ওই পাশে থাকতে বলতেছিলাম যে এই পাশ দিয়ে যদি
একটা রাস্তা হইতো, রাস্তা দিয়ে হাঁটতাম আর দেখতাম। হ্যাঁ, এই পাশেও যে রাস্তা আছে এটা জানতাম না, এই মাত্র খুঁজে পেলাম আর দেখতে এত ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে মাছও নাকি যায় ধরা। আরেকদিন আসবো এখানে মাছ ধরার জন্য, দেখি মাছ খুঁজে পাই কিনা। রোদের আলোটা যখন মানে পাহাড়ের উপরে পড়ে না, এত সুন্দর লাগে দেখতে। আমরা চলে আসলাম হচ্ছে স্টোন সার্কেলে, অনেক পুরনো স্টোন সার্কেল। চলুন দেখে আসি আসলে স্টোন সার্কেলের মধ্যে কি আছে, কি দেখার আছে এখানে। নাইন AM to 8 PM 7 days a week এটা খোলা আছে। The Great Stone Circle. আচ্ছা, এখান দিয়ে এই হচ্ছে সেই স্টোন সার্কেল। কিসের স্টোন সার্কেল ছিল এটা আসলে বলতে পারতেছি না। জায়গাটা খুবই সুন্দর। পাশে একটা ফার্ম আছে এই পাশে। আর এই হচ্ছে স্টোন সার্কেল। অনেকদিন পরে আসলে বিদেশি গরু দেখতে পাচ্ছি। এই প্রথম বিদেশের বাড়িতে আমি বিদেশি গরু চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যালো, are you all guys okay? They don't understand English, they understand Irish. তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই শেষ করছি। আজকে যা যা আমরা ঘুরলাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তো এখানে আজকে যে গ্রেট স্টোন আমার পিছনে দেখতে পাচ্ছেন, অনেক পুরনো। এই স্টোনের ইতিহাস আমি জানি না, জেনে হয়তো বা জানলে হয়তো আমি বলতাম। আসলে এটা নিয়ে স্টাডি করার দরকার ছিল। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। তো এই গ্রেট স্টোনের এখানে এসেই এই ভিডিওর সমাপ্তি টানছি।